ওয়াশিংটনের রাজনৈতিক এবং প্রযুক্তিগত আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটি প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে চীনকে হারিয়ে আমেরিকা কিভাবে বিজয়ী হবে? এই উদ্বেগ এতটাই তীব্র যে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রথম পদক্ষেপ ছিল আমেরিকার এআই প্রাধান্য ধরে রাখার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করা। প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বারবার বলছেন, এআই রেস আমাদের জিততেই হবে, কারণ এই প্রতিযোগিতা এখন কেবল সেরা প্রযুক্তি উদ্ভাবনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সামরিক শক্তি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী প্রযুক্তিগত মানদণ্ড প্রতিষ্ঠার লড়াইয়েও বিস্তৃত হয়েছে। যদিও আমেরিকা বর্তমানে কিছু ক্ষেত্রে এগিয়ে, তবে চীন প্রতিটি ক্ষেত্রেই শক্তিশালী চ্যালেঞ্জার হিসেবে আবির্ভূত হচ্ছে। কিন্তু চীনের অপ্রতিরোধ্য অগ্রগতি এবং কৌশলগত সুবিধার সামনে যুক্তরাষ্ট্রের এই অবস্থান কতটা টেকসই? ফরেন অ্যাফেয়ার্সের বিশ্লেষণ অবলম্বনে আজ জানবো এই প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে দৃশ্যমান প্রতিযোগিতা হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই তৈরির দৌড়। যে দেশ সবার আগে মানুষের মতো তার চেয়ে বেশি দক্ষ চিন্তাশীল এআই তৈরি করতে পারবে, তারাই বিজ্ঞান, প্রযুক্তি এবং অর্থনীতিতে বিপুল সুবিধা পাবে। বর্তমানে ওপেন এআই ও গুগল ডিপ মাইন্ডের মতো মার্কিন কোম্পানিগুলো গবেষণায় এগিয়ে আছে। এর অন্যতম কারণ হলো উন্নত সেমিকন্ডাক্টর রপ্তানিতে চীনের ওপর নিষেধাজ্ঞা। এদিকে রপ্তানি নিষেধাজ্ঞা পাশ কাটাতে নিজস্ব উদ্ভাবন এবং মেধাস্বত্ব চুরির মাধ্যমে দ্রুত ব্যবধান কমাচ্ছে বেইজিং। চীনের শীর্ষ এআই কোম্পানি ডিপসিক এমন প্রযুক্তি তৈরি করেছে যা মাত্র কয়েক মাসের মধ্যে আমেরিকান প্রতিদ্বন্দ্বীদের সমকক্ষ হয়ে উঠেছে। বেইজিংয়ের শাসন ব্যবস্থা বেসরকারি উদ্ভাবনকে দ্রুত রাষ্ট্রীয় ও সামরিক প্রয়োজনে কাজে লাগাতে সাহায্য করে, যা ওয়াশিংটনের পক্ষে করা কঠিন। অন্যদিকে আমেরিকার উন্মুক্ত ব্যবস্থা গুপ্তচর বৃত্তির ঝুঁকিতে রয়েছে। ট্রাম্প প্রশাসনের মৌলিক গবেষণায় বিনিয়োগ কমানো এবং বিদেশি প্রতিভাদের নিরুৎসাহিত করার নীতি আগামী দিনে আমেরিকার অগ্রযাত্রাকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। এআই প্রতিযোগিতা শুধু উদ্ভাবনেই সীমাবদ্ধ নয়, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এর সফল প্রয়োগ নির্ণায়ক ভূমিকা রাখবে। এআই ব্যবহার করে গোয়েন্দা বিশ্লেষণ, সামরিক সিদ্ধান্ত গ্রহণ এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর পেছনের কারণ হচ্ছে সিলিকন ভ্যালির প্রযুক্তি কোম্পানি এবং পেন্টাগনের মধ্যে সহযোগিতা হতাশাজনকভাবে সীমিত। আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘ কেনাকাটার প্রক্রিয়া এবং পরিবর্তনের প্রতি প্রতিরোধী সংস্কৃতির কারণে মার্কিন সরকার বেসরকারি খাতের উদ্ভাবন পুরোপুরি কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। বিপরীতে চীনের কর্তৃত্ববাদী ব্যবস্থা বেসামরিক সামরিক সংযুক্তি নীতির মাধ্যমে প্রযুক্তিগত অগ্রগতিকে দ্রুত সামরিক ক্ষেত্রে রূপান্তর করতে পারে। পিপলস লিবারেশন আর্মি নিজেরাই সক্রিয়ভাবে এআই গ্রহণ করছে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে অ্যালগরিদমিক যুদ্ধ সক্ষমতা অর্জনের দিকে এগোচ্ছে। এর ফলে প্রযুক্তিগতভাবে কিছুটা পিছিয়ে থাকলেও কৌশলগত প্রয়োগের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে। এআই দৌড়ে চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হতে পারে অর্থনীতিতে এই প্রযুক্তির সফল একীভূতকরণের ওপর। এখানে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার এবং ভোক্তা কেন্দ্রিক অ্যাপ্লিকেশনে প্রাথমিক সুবিধা থাকলেও চীন একটি অপ্রত্যাশিত দিক থেকে এগিয়ে যাচ্ছে, আর তা হলো উৎপাদন এবং শিল্প খাত। চীনে এআইকে কর্মসংস্থান হ্রাসের হুমকি হিসেবে না দেখে বরং শ্রম ঘাটতি পূরণের সমাধান হিসেবে দেখা হচ্ছে। তাদের নেতারা এআই মডেল তৈরির চেয়ে এর প্রয়োগে বেশি মনোযোগ দিচ্ছেন। বিশ্বের অর্ধেকের বেশি শিল্প রোবট এখন চীনেই স্থাপিত হচ্ছে এবং সেখানে ডার্ক ফ্যাক্টরি বা মানুষবিহীন পূর্ণ স্বয়ংক্রিয় কারখানার ধারণা বাস্তব হয়ে উঠছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র গত কয়েক দশকে উৎপাদন ও শিল্প খাতে চীনের কাছে ব্যাপকভাবে পিছিয়ে পড়েছে। চীন যদি তার বিশাল উৎপাদন কাঠামোতে এআইকে সফলভাবে প্রয়োগ করতে পারে, তবে তাদের অর্থনীতি দ্রুত যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে। এআই দৌড়ের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো বিশ্বব্যাপী ডিজিটাল অবকাঠামো এবং প্রযুক্তিগত মানদণ্ড প্রতিষ্ঠা করা। এখানেও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। ট্রাম্প প্রশাসনের নীতি হলো উন্নত চিপ ও ডেটা সেন্টার মিত্র দেশগুলোতে পাঠিয়ে মার্কিন প্রযুক্তির বিস্তার ঘটানো। কিন্তু এই কৌশল উন্নয়নশীল বিশ্বে ব্যর্থ হতে পারে। আফ্রিকা, লাতিন আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের জন্য আমেরিকার অত্যাধুনিক কিন্তু ব্যয়বহুল প্রযুক্তির চেয়ে চীনের সস্তা এবং কার্যকর প্রযুক্তি অনেক বেশি আকর্ষণীয়। চীন এসব দেশে কম দামে এআই মডেল, ভর্তুকি এবং
অবকাঠামো নির্মাণের জন্য ঋণ সহায়তা দিচ্ছে। এর মাধ্যমে তারা শুধু প্রযুক্তি রপ্তানি করছে না, বরং তাদের ডিজিটাল স্বৈরাচারী শাসন ব্যবস্থার মানদণ্ড যেমন নজরদারি ও সেন্সরশিপ ছড়িয়ে দিচ্ছে। যদি বিশ্বের 80% দেশ চীনা প্রযুক্তি ব্যবহার শুরু করে, তবে ভূ রাজনৈতিক প্রভাব এবং গণতান্ত্রিক মূল্যবোধের লড়াইয়ে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে হেরে যাবে। সুতরাং এআই প্রতিযোগিতা কোনো একক দৌড় নয়। আমেরিকা উদ্ভাবনে এগিয়ে থাকলেও সামরিক ও শিল্প খাতে প্রয়োগ এবং উন্নয়নশীল বিশ্বে প্রভাব বিস্তারের ক্ষেত্রে চীন অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে। এই বহুমাত্রিক প্রতিযোগিতায় বিজয়ী হতে হলে যুক্তরাষ্ট্রকে শুধু প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ধরে রাখলেই চলবে না, বরং নিজের কাঠামোগত দুর্বলতাগুলো দূর করে চীনের কৌশলগত চ্যালেঞ্জেরও মোকাবিলা করতে হবে। অন্যথায় এই দৌড়ে আমেরিকার পিছিয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত বাস্তব।